মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে নববর্ষ শোভাযাত্রা করা হতে পারে এ বিষয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না ও আগে শুধুমাত্র বাঙালিদের উৎসব থাকলেও এবছর সব জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে স্মরণে রাখার মতো উদযাপন করা হবে বলেও জানান তিনি। অভ্যুত্থান পরবর্তী নববর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা থাকবে, ইসলামী মূল্যবোধ সহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হবে বলে জানান সংস্কৃতি সচিব। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেশের মানুষের অন্যতম প্রধান উৎসব আর 4 দশক ধরে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশই বলা যায় মঙ্গল শোভাযাত্রা। অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা। 2016 সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি মেলে ইউনেস্কোরও। শুরুটা হয়েছিল 1986 সালে, নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1990 সাল থেকে পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। সেই নামে আবার পরিবর্তন আসতে পারে। সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। আগের যে কোনো বছরের তুলনায় এবার আলাদা ও ভিন্ন মাত্রার আয়োজন হবে, যা 14 এপ্রিল সবার চোখে পড়বে বলেও জানান তিনি। চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেশন। চাকমা, মারমা, গারো, তারপরে সাঁওতাল, যত রকমের জাতিগোষ্ঠী আছে তাদের যতখানি পার্টিসিপেশন আমরা করতে পারি সেটা করব সেন্ট্রাল শোভাযাত্রায়। এছাড়া তাদের ডিপ পকেটগুলো যেখানে আছে সেখানেও তাদের নিজেদের উদ্যোগে আলাদা অনুষ্ঠান হবে। অভ্যুত্থান পরবর্তী প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন থাকছে, নিশ্চিত করলেন বৈঠকে অংশ নেয়া অনেকেই। তারা ভিন্ন ভিন্ন নামে তারা উদযাপন করে, তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা একীভূত করেছি। ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় কথাও এখানে আলোচনা হয়েছে। আমরা একটা কঠিন সময় পুরো জাতি অতিক্রম করছে, এই সময় আমাদের ঐক্য ধরে রাখা খুব প্রয়োজন। রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। এবছর সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। নববর্ষের রাতে চীনা দূতাবাসের সহায়তায় সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো, আর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।